গোধূলির রঙে আঁকা কবিতার ছন্দ, ভোরবেলা ঝরে পড়া বকুলের গন্ধ, চামেলি চ্যুতিচাপা রজনীগন্ধা, কামিনী ফুলের ডাকে সাড়া দেয় সন্ধ্যা। তো বন্ধুরা, চলে আসলাম প্রকৃতি নিয়ে সম্পূর্ণ নতুন একটা ব্লগ। আমি আর আমার বন্ধু বিকালে বাজারের দিকে বাজার করার উদ্দেশ্যে বের হয়েছি। সেই সাথে বাইকে করে যাবার সুবাদে আমাদের গ্রামের রাস্তাটা যে এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য তাকে যে ঘিরে ধরেছে, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো চলার পথে কয়েকটা কথা বলি আপনাদের সাথে। আপনারা দেখেছেন ইতিমধ্যে দেশ বিদেশেও অনেকে ঘুরেছেন, কিন্তু আপন দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাকে কখনো পেয়েছেন? শহরের প্রান্তরে অলিতে গলিতে কত জন্মেছে পার্ক, সেখানে কি এমন সৌন্দর্য ফুটে উঠেছে? আমার দেশের কৃষকেরা মাঠে ফলিয়েছে সোনার ফসল, সেই যে সবুজ দৃশ্যটা দেখতে কেমন লাগে! আসলেই এটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে হৃদয় শীতল হয়ে যায়। তো আমি যাচ্ছি যত যাচ্ছি তত মনটা প্রকৃতির দিকেই টানছে। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমি বারংবার যাতায়াত করতে থাকি। রাস্তার দুধারে খুব বেশি যে গাছপালা আছে তা নয়, কিন্তু যেগুলো রয়েছে এই আমাদের খেজুর গাছ, এটা আমাদের একটা ঐতিহ্য। সেই সাথে কলা গাছ দুই ধারে রয়েছে, তার মাঝে সরু রাস্তাটা বয়ে চলেছে বাজারের দিকে। আর আমরা সেই রাস্তা ধরেই বাজারে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে। সেই সাথে এত সুন্দর প্রকৃতির রূপ, একটা লোভনীয় রূপ, যেটাকে আমি ক্যামেরা না ধারণ করে পারলাম না। যেন আমার সাথে সাথে আপনারাও আমার এলাকার রাস্তাটা উপভোগ করতে পারেন। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমি মনে করি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে। এত সুন্দর মসৃণ পরিষ্কার রাস্তা আপনি কখনো কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না। বিশেষ করে এই যে প্রাকৃতিক নিদর্শনগুলো যে রাস্তার দুই ধারে ঘিরে আছে, এমন একটা রাস্তাটা যে খুব বেশি চওড়া বলবো না, অনেক বেশি চওড়া, কিন্তু দুই ধারে দুই ঘাসে ছেয়ে গেছে রাস্তাটা। সেই সাথে মনে হচ্ছে যে সবুজ প্রকৃতি এটাকে আঁকড়ে ধরতে চাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মোহাম্মদ নাহিদ হাসান। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।